বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার সামনে এটি একটা আমার বাগানের পিং পং লঙ্ঘন গাছ। এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে। আমি এই গাছের গোড়ায় সার প্রয়োগে পরিচর্যা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পরিচর্যা করি। বন্ধুরা, এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে। আমরা ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস আমরা এই লঙ্ঘন গাছের পরিচর্যা করতে পারবো গাছের গোড়ায় সার প্রয়োগে। তো আজকে আমি আমার এই গাছের গোড়ায় পিং পং লঙ্ঘন গাছের গোড়ায় সার প্রয়োগে পরিচর্যা করব। তো সাথে থেকে দেখে নিন বন্ধুরা। প্রথমে আমি আমার গাছের গোড়ায় যে সমস্ত আগাছা রয়েছে সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে নিব। তো আপনারাও এভাবে আপনাদের গাছের গোড়ার টবে হোক বা মাটিতে হোক আপনারা যে সমস্ত আগাছা রয়েছে সম্পূর্ণ আগাছা পরিষ্কার করে নেবেন। তারপর গাছের গোড়াটি একটু খুঁচিয়ে নেবেন, যেহেতু আমরা সার প্রয়োগ করব। না খুঁচিয়ে নিলে সার প্রয়োগ করা অসুবিধা হবে, সেই জন্য আমরা খুঁচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সাধারণত লঙ্ঘন গাছ 6 থেকে 8 ঘন্টা রৌদ্র পাইতে লাগে, আর এর অম্লতা বা পিএইচ লেভেল হলো 5.5 থেকে 7, যাতে করে আমরা 5.5 থেকে 7 পর্যন্ত আমরা এর পিএইচ লেভেল রাখতে পারি ভালো ফলনের জন্য। তো বন্ধুরা, এখন আমি সার প্রয়োগ করব আমার গাছের গোড়ায়। তো প্রথমে আমি নিয়ে নেব 2 মুঠো বনমিল, যেটাকে হাড়ের গুঁড়ো বলে। এতে রয়েছে পটাশ এবং ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান। এটা আমি 2 মুঠো দিয়ে দিব। বন্ধুরা, এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস আমরা পরিচর্যা করব, কারণ আমাদের এই গাছে ফুল চলে আসবে বা মুকুল চলে আসবে ফেব্রুয়ারি মাসে। এই লঙ্ঘন গাছ অত্যন্ত একটা মিষ্টি ফল, সুস্বাদু। তো সেই জন্য আমরা এখন পরিচর্যা করব। জানুয়ারি মাস পার হলে আমরা আর পরিচর্যা করতে পারবো না, কারণ তখন আমাদের ফুল চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিচ্ছি আমার 2 মুঠো পটাশিয়াম সার, যেটাকে বলা হয়। এটা একটা অর্গানিক সার। এটা আমি 2 মুঠো দিয়ে দেবো গাছের গোড়ায়। তো এভাবে আপনারাও গাছের সাইজ দেখে বা টবে হোক, টবে যদি হয় একটু সার কম লাগবে, এভাবে নির্ণয় করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের এই গাছগুলো লঙ্ঘন গাছগুলো ডেলি রোদ পেতে হয় 6 থেকে 8 ঘন্টা। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি আমার রক ফসফেট, যেটা ফসফেট সার। এটি পাথরের থেকে তৈরি হয়, পাউডার ফর্মে থাকে। এটাই এখন আমি 2 মুঠো দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। তো বন্ধুরা, এই লঙ্ঘন গাছ খুব গ্রীষ্মকালীন ফল হয় বা গ্রীষ্মকালীন জলবায়ু পছন্দ করে। 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পছন্দ করে। তারপরে আমি নিয়ে নিচ্ছি আমার সি সিক্রেট বা সিউইড, যেখানে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। এটি অত্যন্ত জরুরি একটা গাছের উপাদান। তো এটা আমি 1 মুঠো দিয়ে দেবো গাছের গোড়ায়। তো এভাবে আপনারাও গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমাদের এই লঙ্ঘন গাছে এই 2 মাসের মধ্যে আমরা পরিচর্যা করব। আজকে আমি জল প্রয়োগ করে পর্যাপ্ত পরিমাণে করব জল প্রয়োগ। তারপরে আমি জলের নিয়ন্ত্রণ রাখব, কারণ বেশি জল প্রয়োগ করলে আমাদের গাছের মধ্যে মুকুল কম আসবে। সেম আম গাছের মতোই মুকুল চলে আসবে না বা কম আসবে, কারণ ডালপালার দিকে ধ্যান দিবে। সেই জন্য আমরা গাছের গোড়ায় জল কম করে প্রয়োগ করব। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার একটা ম্যাজিক সার, বা এটাকে আমি বলি ম্যাজিক সার, যেটা হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98। এটা শিকড়কে মজবুত করে গাছের খিদেকে বাড়ায়
এবং গাছকে খাদ্য টানতে সাহায্য করে। তো এখন আমি আমার মাটিগুলো ভালো করে লেবেল করে নেব, যাতে করে সারগুলো মাটির নিচে যায়। তো বন্ধুরা, জল নিয়ন্ত্রণ এই জন্যই করতে হবে আমাদেরকে, কারণ জল নিয়ন্ত্রণ না করলে আমাদের গাছে মুকুল কম আসবে, ফলন কম হবে। আম গাছ যেরকম আমাদেরকে চাপ সৃষ্টি করতে হয় মুকুল আসার আগে, জল কম করে করে দিয়ে, সেইভাবে এই গাছের মধ্যেও আমরা জল কম করে ব্যবহার করব, যাতে করে চাপ সৃষ্টি হয়। আর চাপের ফলে গাছে মুকুল চলে আসে। কারণ পর্যাপ্ত পরিমাণে বেশি জল যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের গাছের ডালপালা থেকে ধ্যান আসবে এবং ফুল কম আসবে, তখন ফলন কম হবে আমাদের। তারপর আমি এভাবে জল দিয়ে দিচ্ছি, যাতে করে আমার গাছ এখান থেকে যত প্রকার মিনারেলসের দরকার সমস্ত শিকড়ের মাধ্যম দিয়ে টানতে পারে। সেই জন্য আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দেব। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে জল আর দিব না, কারণ তখন জল নিয়ন্ত্রণ রাখবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, সবার সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা আমার নতুন তথ্যওয়ালা ভিডিও দেখতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন, সবাই যেন দেখতে পারে আমার ভিডিওগুলো। তো সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমি ভিডিওটি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।